সুপ্রভাত বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি আমার বাড়ির সকালবেলা। এই আমার ছোট্ট একটা জানলার উপরে রাখা গার্ডেন, আমি নিজেই করি এই গার্ডেনটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমার রান্না বান্নার পালা। এই বটবটিগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই ঠান্ডা জল দিয়ে নুন দিয়ে কেটে ভিজিয়ে রাখলাম, তাতে একটু ভালো হয়, নরম নরম হয়ে যাবে। তোমরাও করে দেখতে পারো, যদি কোনো ফল বা সবজি শুকিয়ে যায়, একটু জলের মধ্যে নুন ফেলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেখবে কত ফ্রেশ হয়ে গেছে। তারপরে ভাত বসাচ্ছি, সবজি কাটা হয়ে গেছে, এবার ভাত রান্না হবে। আর এদিকে আর একটা গ্যাস জ্বালিয়ে নিলাম, নিয়ে এবার এখানে মাছ ভাজা করব। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর বরবটি কুমড়ো আলু বাঁধাকপি সব রকমের সবজি দিয়ে একটা মিক্স ভেজ করব। এই এখন আমাদের আয়োজন চলছে। এই রান্না বান্না এখন বসিয়ে দিলাম। কড়াইটা একটু জল ছিল, তাই বসিয়ে একটু নেড়েই শুকনো করে নিচ্ছি। আমি যে কোনো জিনিস মাজা ঘষা থাকলেও আবার ইউজ করার আগে একটু জল দিয়ে ধুয়ে নিই, তাই কড়াইটাও একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আবার বসালাম, তাই একটু শুকনো হলো। এবার তেল দিচ্ছি, এরপর মাছ ভাজা করব, মাছের ঝোল করব, আর ওই সবজি রান্না করব। তাই তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। সারাদিনে খুব কম ভিডিও করা হয়, কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকি যে আর ভিডিও করা হয় না। তাই যখন যখন একটু সময় পাই, এই ফাঁকে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক করে দিও। তেল গরম হয়ে গেছে, তেলটা একটু কড়াইতে মাখিয়ে নিলাম, কারণ মাছ দিলে এদিক ওদিক হয়ে গেলে মাছটা তাহলে ঠিক তেলে লাগবে না, লেগে যাবে। সেই জন্য একটু ঘাটিয়ে নিয়ে এবার মাছটাকে ভাজা করব। সপ্তাহে 2-3 দিন রান্নার পুরো চাপ থাকে, আর 2-3 দিন একটু কম থাকে, কারণ 2-3 দিন চাপ থাকে। এই কারণে নিরামিষ হলে একটু বেশি চাপ, নারকেল দাও, নয়তো সর্ষে দাও, নয়তো এই দাও ও দাও। আর মাছ টাছ হলে অতটা রান্নার চাপ থাকে না, ভাত হয়ে যায়। কিন্তু আমাদের প্রতিদিনই রান্না মোটামুটি করতে হয়। এই রান্নার পর্ব চলছে, রান্নার পর্ব শেষ। এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি, কেননা খাবার সময় এত তাড়াহুড়ি থাকবে যে কিছুই দেখাতে পারবো না। কয়েকবার ওরকম আমার হয়েছে, পরে দেখাবো বলে আর পরে দেখানোই হয়নি। এই দুধ দিয়ে গেল, এই দুধটা এবার বাটিতে রাখবো। কিছুটা দুধ রয়েছে বাটিতে, তাও তার মধ্যে ঢেলে নেব। আর এটা পুরো গরুর দুধ দিয়ে যায়, দুধওয়ালা দুধ দিতে এসছে। এখন এই দুধটা নিলাম, নেবার পর এখন এই বাটিটা ফ্রিজ থেকে বার করে এইবার এই বাটিতেই খানিকটা দুধ আছে, তার মধ্যে দিলে ফের আবার জাল দেবো। এখন দাঁড়িয়ে আছে, ওনার কৌটোটা ওনাকে ফেরত দেবো। দুধালাকে কৌটো ফেরত দিতে যাব,
দাঁড়িয়ে আছে সামনেই। আর এই যে বাদাম দেখছো, এই বাদাম ভিজিয়ে রাখে রোজ সকালবেলা আমার কর্তামশাই, উনি খান। আর এই যে মাছ, আর এই যে ভাত, এই কুকুরকে দেবো। দুবেলা দাঁড়িয়ে ছিল, কৌটোটা দিলাম, তারপরে দুবেলা এখন চললো। আমার কর্তামশাই স্নান টান করে নিত্যদিনের মতন পুজো করছে। প্রত্যেক দিন পুজোটা ওই করে, যেহেতু আমি রান্নাঘরে চলে যাই তারপরেই আমরা বেরিয়ে পড়ি, সেই জন্য আমার কর্তামশাই সকালে পুজোটা প্রতিদিন করে। তারপরে খাওয়া দাওয়া হলো, বললাম তাড়াহুড়িতে দেখাতে পারবো না, চলে গেলাম কাজে। টাটা।